الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين সূরা তওবা 36 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন নমরুদ, তুমি যে আমাকে উপাস্য মানো না, তোমার উপাস্য কি করে? তিনি জবাব দিয়েছিলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন আল্লাযী আত'আমানি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারাজতু ফাহুয়া ইয়াশফিন। আমার প্রভু তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে হেদায়েত দান করেছেন, যিনি আমাকে খাদ্য দান করেন অতঃপর আমাকে পানীয় দান করেন। ওয়াইজা মারেজত, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে শেফা দান করেন। আল্লাহ পাকের মেহেরবানিতে 7 তারিখ রাত থেকে গতকাল পর্যন্ত অসুস্থ ছিলাম, আজকে সুস্থ হলে আপনাদের সামনে খুতবা দিতে পারছি। এজন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আশুরায়ে মুহররম আগামী শনিবার, অর্থাৎ কালকের নয়, এর পরের শনিবার, বাংলাদেশের চাঁদ দেখার হিসাব। এদিন নিয়ে বাংলাদেশে মাতামাতি কম হবে না, সবচেয়ে বেশি মাতামাতি হবে শিয়া অধ্যুষিত দেশগুলিতে। আর বাংলাদেশের সুন্নিরা এখন শিয়া হয়ে গেছে রাজনৈতিক কারণে। কারণ এই সময় এই উপলক্ষে বেশ কিছু গরম গরম রাজনৈতিক বক্তৃতা করা যায়। হক ও বাতিলের লড়াই হিসাবে খুব লাঠিসোঁটা নিয়ে ঘোড়সওয়ারের মিছিল করে, অন্ততপক্ষে সাহেব বাজার থেকে কাজলা পর্যন্ত তো বড় ধরনের মিছিল হয়, আর বাকি আমরা নওদবা কখনো দেখিনি। সবই সুন্নিরা করে, কারণ শিয়ার সিটি ভোটও বাংলাদেশে, সে ঢাকায় কিছু আছে কিনা সন্দেহ, আর সারা দেশে কোথাও শিয়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হাই হোসেন সব জায়গাতেই আছে। রাজশাহী শহরে এদিন বরকতের পিঠা বিক্রি হবে, বিশাল বিশাল কেক বানানো হবে এবং অন্য সময় চাইতে 10 গুণ 20 গুণ দামে বিক্রি করা হবে। আরও অনেক কিছু হবে, একটু পরেই বলছি। সেজন্য বাধ্য হয়ে 1 সপ্তাহ আগেই এই বিষয়ে হুঁশিয়ার করার দায়িত্ব খতিবদের। তাই এই বিষয়ে আজকে আপনাদের কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেন সেদিন থেকেই ইদ্দাতাশ শুহুর, মাসসমূহের গণনা আল্লাহর নিকটে 12। এই 12 মাস কিন্তু আমরা তৈরি করি নাই, এটা আল্লাহই আগে করে রাখছেন। মৌসুম অনেক জায়গায় কম বেশি হতে পারে। বাংলাদেশে যেমন ষড়ঋতুর দেশ, সব দেশ কিন্তু ষড়ঋতু না। কোনো জায়গায় গরম বেশি, শীত বেশি, কোকড়া শীত প্রধান, গ্রীষ্ম প্রধান ইত্যাদি। কিন্তু বাংলাদেশ এমন একটা চমৎকার দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করি আমরা। এখানে যেমন বৈশাখ মাস আসে, পরেই আবার বর্ষাকাল আসে, এরপরেই আবার শরৎকাল আসে, এরপরে হেমন্তকাল আসে, এরপরে শীতকাল আসে, এরপরে বসন্তকাল আসে। এই যে কালের বৈচিত্র্যের মধ্য দিয়ে এদেশের মানুষের চারিত্রিক বৈচিত্র্য ফুটে ওঠে। সেজন্য এদেশের মানুষ অন্য সব দেশের মানুষের চেয়ে অন্যদের ভাষায় মডারেট, মানে এরা সব ব্যাপারেই ওরা সহিষ্ণু। চরমপন্থী কোনো চিন্তাধারা বাংলাদেশের মানুষের মধ্যে খুবই কম। খালি কেউ কেউ উস্কে দিয়ে দিয়ে মজবুতের গরম করে, নইলে এদেশের মানুষ কখনোই চরমপন্থী নয়। কারণ এদেশের আবহাওয়াই মানুষকে নরমপন্থী বানিয়ে রাখছে। এটা আল্লাহ পাকের শুকরিয়া যে বাংলাদেশকে আমাদের মুরব্বীরা বলতেন পৃথিবীর ভূস্বর্গ। এরকম এদেশে যারা একবার আসে তারা ফিরে যায় না। যেজন্য আমরা চিরকাল শাসিত হয়েছি মোগলের মাধ্যমে, পাঠানের মাধ্যমে, শিয়াদের মাধ্যমে, তুগলকদের মাধ্যমে। বাংলাদেশের শাসক কখনো বাঙালি হয়নি। সৌভাগ্য আমাদের, এখন আমার বাঙালিরাই বাংলাদেশ শাসন করছে। এটা বহুকাল পরে এসে, কারণ যারা বিদেশিরা এখানে এসেছে তারা ফেরত যায়নি। আমরা যে সিরাজদৌল্লা নবাব নাটক করি, উনি নিজেও কিন্তু বাঙালি ছিলেন না। ওনার ওই গোষ্ঠীরাই সব ছিল শিয়া, আর শিয়া এবং অবাঙ্গালি। অথচ তাদেরই প্রভাবে প্রভাবিত হয়ে এদেশের সুন্নি মুসলমানরা তাদের নিজেদের কথায়, কর্মে, আচরণে, সাহিত্যে, কবিতায়, সব জায়গাতেই শিয়া প্রভাব দারুণভাবে রয়েছে। যেগুলো আমাদের লিখিত বইটা, আশুরা মুহররম বইটা পড়লে আপনারা ডিটেলস ওখানে সব পাবেন। কোরআন ও হাদিসের দৃষ্টিতে মানুষের এই আশুরার গুরুত্ব কি, আমরা সেদিকে চলে যাচ্ছি। আপনারা আগেই বুঝতে পারলেন যে এই 12টি মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম। হারাম অর্থ নিষিদ্ধ, অন্যায় কাজ করা নিষিদ্ধ। মহাসম্মানিত এই 4টি মাস হচ্ছে হজের আগে পিছে মোট 3 মাস। হজের মাস, আর তার আগের মাস, তার পরের মাস। মানে হজ করতে আসতে 1 মাস লাগে, হজ করতে গড়ে মাস লেগে যায়, ফিরে যেতে আর 1 মাস লাগে। এই 3 মাস একটানা হারাম। আর এর 5 মাস পরে গিয়ে রজব মাস, রজব মাসটা হারাম। তাহলে জুলকাদা, জুলহিজ্জা ও মুহররম 3টা একটানা 3 মাস। এরপরে রজব মাস। এই বছরে এই 4টি মাস আল্লাহর কর্তৃক হারাম করা, এই বান্দা কর্তৃক না। এই 4টি মাসের হুরমত ও পবিত্রতা জাহেলি আরবেরাও রক্ষা করত। এমনকি পিতৃহন্তাকে পর্যন্ত এই 4 মাসের মধ্যে পেলেও তাকে তারা হত্যা করত না। এত সম্মান করতো এই 4টি মাসকে। এজন্য জাহেলি বলতো খারাপ লাগে, আমরা তার চেয়ে অনেক গুণ বেশি জাহেল। সেই সময়কার লোকেরা বছর অন্তর 4 মাস মারামারি কাটাকাটি থেকে বেঁচে থাকছে। মুসলমানদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই মাসে যদি কেউ যুদ্ধ করে তাহলে তোমরা যুদ্ধ করতে পারো। তার অর্থ এটা নয় যে এই মাসে মারামারি করে হালাল করা হলো। এখন কেউ বাংলাদেশে কেউ যুদ্ধ করতে আসে আমাদের বিরুদ্ধে, অথচ আমরা সমানে এই মাসগুলোতে মারামারি কাটাকাটি, মিথ্যা, ফ্রেববাজি, এমন কোনো অপকর্ম নেই যে করি না। এটা কিন্তু জাহেলি আরবরা করত না। আমাদের তাদের কাছে এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে মুসলমান, তোমরা এই 4 মাসের মধ্যে নিজেদের উপরে তোমরা পরস্পর জুলুম করো না। আল্লাহ নিষেধ করছেন জুলুম করতে, আমরা জুলুম করছি। ওয়াকাতুল মুশরিকিনা কাফা, হ্যাঁ, যদি মুশরিকরা তোমাদের উপরে ব্যাপকভাবে হামলা করে, ফায়ুকাতুলুনাকুম কাফা, তাহলে তোমরা তাদের প্রতি ব্যাপকভাবে হামলা করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, সবসময় মনে রেখো আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে থাকেন। অর্থাৎ তেমন কোনো ঘটনা না ঘটলে তোমরা এই হুরমত যেন লঙ্ঘন করো না। এটা হল মৌলিক নির্দেশ
সূরা তওবা 36 নম্বর আয়াত। মনে রাখবেন, সূরা আনফাল বদরের যুদ্ধের পরে নাজিল হয়, সূরা তওবা তারও পরে উহুদের যুদ্ধের সময় নাজিল হয়। অর্থাৎ এগুলি হচ্ছে ইসলামের শেষের দিককার সূরা। যদিও কোরআনে 9 নম্বর সূরা, যেটা হলো মূলত শেষের দিককার সূরা, আর বাকারা আরও শেষের। বাকারা 281 নম্বর আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত। অথচ বাকারাকে আমরা কোরআনের প্রথমে দেখছি, যেটা কিন্তু একদম কোরআনের শেষে চলে যাওয়ার কথা। এই যে তরতিব, এই সংকলন পদ্ধতি, এটা মানুষের দ্বারা তৈরি নয়, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। অর্থাৎ এই ব্যাপারে কোনো রকম বিতর্ক করার কোনো অবকাশ নাই। আপনারা সবাই ইতিহাস জানেন, মূসা এবং ফেরাউনের ইতিহাস। সূরা বাকারা খুললেই প্রথম দিকে একেবারে এই 50-52 থেকে শুরু হয়েছে এদের ইতিহাস। বনু ইসরাঈলের ইতিহাস শুরু হয়েছে 40 আয়াত থেকে 50-52 আয়াতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম বিযালিকুম বালাউম মিন রাব্বিকুম আযীম। যখন আমরা তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফিরআউনের হামলা থেকে, তারা তোমাদেরকে কঠিনভাবে শাস্তি দিত, তোমাদের পুরুষ ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। এর মধ্যে তোমার জন্য বড় বালা ছিল, বড় মুসিবত ছিল। এরপরে আমরা তাদেরকে ডুবিয়ে মারলাম, তাদের ডুবালাম। ও আনতুম তানজুরুন, আর তোমরা সচক্ষে দেখলে সে ডুবন্ত দৃশ্য। আমি সেই আল্লাহ, যিনি ফিরআউনের মতন একটা কঠিন শত্রুকে তোমাদের চোখের সামনে সসৈন্যের সদল বলে ডুবিয়ে মেরেছি, এরপরেও তোমরা আমার সঙ্গে শিরক করো। মূল থিমটা হচ্ছে সেখানে। এমন শিরক করেছিল, ওখান থেকে হেঁটে কিছুদের গিয়ে ওরা দেখছে যে এক পৌত্তলিকরা মূর্তি বানিয়ে সুন্দর জাঁকজমক সহকারে পূজা করছে। ওখানে গিয়ে তারা বলছে, ইয়া মূসা ইজআল লানা আলিহাতান কামা লাহুম আলিহা, হে মূসা, এদের জন্য মেলা সুন্দর মূর্তি পূজা দেখছি, আমাদের একটা মূর্তি ওরকম করে দাও না কেন? তো মূসা বলছে, আন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা জাহিল কম। চোখের পরা দেখলে আল্লাহ পাক তোমাদেরকে ডুবেই মূল্য বড় শত্রু ডাকে, এ আল্লাহর এই নিদর্শন দেখেও তোমরা আবার মূর্তি পূজা করবা, তখন তো অবাক। আর এই দিন মূসা আলাইহিস সালাম নাজাতে ফিরআউনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সিয়াম রেখেছিলেন। ভাগ্যক্রমে ওই দিনটা ছিল 10ই মুহররম। অর্থাৎ 10ই মুহররম ফিরআউন সকালবেলা ডুবে মরে, আর সেই শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নবী মূসা আলাইহিস সালাম ওই দিন সিয়াম রাখেন। 10ই মুহররমকে আরবিতে ইয়াউম আশুরা বলা হয়। আশার মানে 10, আশুরা মানে দশম। তো দশম দিন ওই দিন ছিল আশুরার। আর সে কারণে মূসা থেকে শুরু করে জাহেলি আরবের কুরাইশরা পর্যন্ত ওই মুহররমের অর্থাৎ আশুরা সিয়াম পালন করতেন। ইহুদি হোক, নাসারা হোক, আর মুসলিম ইসলাম আসার আগ পর্যন্ত এই সিয়াম সবাই পালন করত। আল্লাহ রসুল নিজেও পালন করতেন, তার হুকুম মতো মুসলমানরাও পালন করতেন। যেমন তিনি মদিনায় গেলেন, সেখানে যে দেখলেন যে তোমরা এটা কেন করো, কারণ মক্কাতে ইহুদি নাই। তারা বললো, আমরা করি এই জন্য যে আমাদের নবী মূসা এদিন ফিরআউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। তখন আল্লাহ রসুল বললেন, নাহনু হাক্কু ওয়া আলা বিকুম, মূসার আদর্শের অধিকতর হকদার এবং তার চেয়ে সবচেয়ে বড় হকদার হচ্ছে আমরা। তোমরা তো সব ফাসেকের দল, মূসার নাম ভাঙিয়ে খাও। তো যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আসুমান্নাত্তা আসে, অবশ্যই আমি 9 তারিখ সিয়াম রাখবো, কারণ তোমাদের সঙ্গে মিলে গেলে হবে না। বদদের সঙ্গে মিলবো কেন? তোমাদের উল্টা করতে হবে, খালেফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করো। কিন্তু পরের বছর তিনি আর বাঁচেননি, মারা গেলেন তো রবিউল আউয়াল মাসে। পরের বছর মুহররম আসলে তারপর তো রবিউল আউয়াল হবে। তো মুহররম মাসের আগেই অর্থাৎ রবিউল আউয়াল মাসে উনি মারা গেলেন। তো সেজন্য ইবনে আব্বাস থেকে যে রওয়ায়াতটা আসছে সেটা এই যে তোমরা সুমু ক্বাবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান, তোমরা 10 অর্থাৎ আশুরার একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে 2 দিন নফল সিয়াম পালন করো।
তবে আমরা 9-10টাকে অগ্রাধিকার দেই, কারণ আল্লাহ রাসূল 9 তারিখে রাখতে চেয়েছিলেন, তাই না? সেই হিসাবে আগামী শুক্রবার আপনারা সিয়াম রাখবেন 9 কী বলে ওটাকে মুহররম হিসাবে, আর তার পরের দিন শনিবার হলো 10ই মুহররম। 10ই মুহররম মাস্ট রাখতেই হবে, মনে রাখেন। যদি 9 মুহররম কোনো মতে রাখতে না পারেন তো 10-11 অর্থাৎ শনি রবি, তবে উত্তম হবে শুক্র শনি, যেহেতু আল্লাহ রাসূল 9 তারিখে রাখতে চেয়েছিলেন। রাখলে কি পাবেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নিকটে রমজান মাসের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো আশুরা সিয়াম। আফদলুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো রাত্রির সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। রাওয়াহু মুসলিম। وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাওয়াহু মুসলিম। আশুরা সিয়াম আমি ধারণা করি যে আল্লাহর নিকটে একটি বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফফারা হবে, আর আরাফা সিয়াম হলো 2 বছরের বিগত এবং আগত, আর আশুরা সিয়াম হচ্ছে বিগত 1 বছরের আমাদের সগীরা গুনাহ সমূহের কাফফারা হবে। যদি আল্লাহ পাক আমাদের রাখার তৌফিক দান করেন, যে আর কটা দিন বেঁচে থাকি, তো যদি সিয়াম রাখতে পারি তাহলে হয়তো বিগত 1 বছরের গুনাহ মাফ হবে, আর নাহলে এইভাবে হয়তো কবরে চলে যেতে হবে। প্রতিদিন তো আপনারা শোক সংবাদ শোনান, তাই না? মাইকে কবে যে নিজেদের মুখ শোক সংবাদ আপনারা শোনাবেন আল্লাহ ভালো জানবেন। তো মনে রাখবেন শোক সংবাদ মাইকিং করা নিষিদ্ধ, একটু পরেই বলছি। ওয়ান ইবনে আব্বাস মারফুআন قال قال رسول الله صلى الله عليه وسلم সুমু ইয়ামা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ। তোমরা আশুরা সিয়াম রাখো এবং ইহুদিদের বিপরীত করো। বা সুমু ক্বাবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান, তোমরা আশুরার আগের একদিন অথবা পরের একদিন মিলিয়ে সিয়াম রাখো। রাওয়াহুল বাইহাকী। কিন্তু এই হাদিসটি মওকুফ সহিহ। এই 3টা হাদিস সঙ্গে মনে রাখবেন। 1, রমজানের সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরা সিয়াম। 2, এই দিন সিয়াম রাখলে বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ। 3, শুধু একদিন হলে চলবে না, তার সঙ্গে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রাখতে হবে। এবং এটা হচ্ছে নফল সিয়াম, মুস্তাহাব, এখন কিন্তু ফরজ নয়। দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এটা এক হিসাবে ফরজই ছিল, কারণ মুসা থেকে চলে আসছে যে জিনিসটা, ও ফরজের উপরই ফরজ না। এখন মুসলমানদের উপরে 30 দিনের সিয়াম ফরজ হওয়ার কারণে আল্লাহ রাসূল বললেন ফামান শাআ ফালিয়াসুম ফামান শাআ সাম ওমান শাআ লাম ইয়াসুম ওয়া ইন্নী সাইম। এখন তোমরা সিয়াম রাখতেও পারো, ছাড়তেও পারো, কিন্তু আমি সিয়াম রেখেছি, এটাতে কি বোঝা যায়? রাখাটাই উত্তম, তাই না? শোক, বাংলাদেশে যে আমরা আশুরা করি এটা মূলত শোক দিবস হিসেবে পালন করি। হ্যাঁ, বলে রাখি, আশুরা সিয়াম যে পালন করবেন, নিয়তটা কি করবেন? যদি নিয়ত হয় শাহাদাতে হোসেন, তাহলে পুরোটাই বরবাদ, নেকি জিরো, কিচ্ছু পাবেন না। কারণ নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত হতে হবে নাজাতে মুসা, ফেরাউনের কবল থেকে নাজাতে মুসার শুকরিয়া হিসাবে আমি এই সিয়াম রাখছি। নাজাতে মুসা যদি মনে একবারও না আসে, বুঝতে হবে আপনারও সিয়াম গোল্লা গেল। কারণ আশুরাই তো হলো না, কারণ আশুরা শুরুই হয়েছে যাতে ওই ফেরাউনের ডুবার ইতিহাস থেকে। কারণটা কি জানেন? 2টো জিনিস একসঙ্গে রয়েছে। প্রত্যেক মুসলমানের ভিতরে যেন ফেরাউনের মতন জালামদের বিষয়ে জানাশোনা থাকে। কারণ কোরআন শরীফে ফেরাউন এবং মুসার ব্যাপারে যত বেশি আলোচনা এসেছে, অত বেশি আলোচনা কোনো নবী সম্পর্কে আসেনি। 47টি সূরাতে এই মুসা এবং ফেরাউনের আলোচনা আসছে। এত বেশি আলোচনা কোনো নবীর সম্পর্কে আসেনি। কারণ যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে মুসা আসবে, যুগে যুগে মুসলমানদের উপরে জুলুম হবে। মুসলমান যদি ফেরাউনের জুলুম সম্পর্কে হুঁশিয়ার না থাকে,
তাহলে সে নিজেই ফেরাউন হয়ে যেতে পারে। সেজন্য এই দিন সিয়াম রাখতে বলা হচ্ছে, অর্থাৎ মুসলমান যেন বছরে একদিন স্মরণ করে যে ফিরাউনের মতো জালেমকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন, আমাকেও তো আল্লাহ ধ্বংস করতে পারে, অর্থাৎ আমার জুলুম যেন বেড়ে না যায়। আজকের পৃথিবী ভরে গেছে ফেরাউনে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, এখন সারা পৃথিবী শাসন করছে ফেরাউনের দল। এরা যদি মনে রাখতো বিগত ফেরাউনের অবস্থাটা, তাহলে কিন্তু এরা এত বাড়তে পারতো না। কিন্তু ওরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, এটাই হলো ইতিহাসের শিক্ষা। আমাদেরও এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জানি যে তিনি ফেরাউনের মতন মহা দুঃশাসককে ধ্বংস করতে পেরেছেন এবং মুসার মতো মিসকিন তার সাথে বনী ইসরাঈলদেরকে রক্ষা করেছেন। এই যুগেও যেন আল্লাহ পাক মুত্তাকি মুমিনদেরকে রক্ষা করেন, এজন্য তার শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া যত আদায় করবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমরা যত বেশি আমার শুকরিয়া আদায় করবে, আমি তত বেশি বেশি তোমাদেরকে দান করব। মনে রেখে দিও, আমার আযাব অত্যন্ত কঠিন, অতএব তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। ওই দিন ফেরাউনের হাত থেকে যখন বনী ইসরাঈলকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, তোমাদেরকেও ফেরাউনের হাত থেকে এ যুগেও নাজাত দিতে পারেন। অতএব তোমরা সবাই আল্লাহর প্রতি অনুগত হও। মূল বিষয়টা, মূল থিমটা কিন্তু এখানে। আর এই কারণেই আশুরা সিয়াম পালন করতে হয়, ওটা স্মরণ করে। শোক পালন করা ইসলামে নিষিদ্ধ। বিশেষ করে পুরুষের কোনো শোক নাই। শোক মেয়েদের জন্য জায়েজ করা হয়েছে 3 দিন। মেয়েদের দিল নরম, সহ্য করতে পারে কম। তবে স্বামী মারা গেলে মেয়েদেরকে অনুমতি দেওয়া হচ্ছে 4 মাস 10 দিন। এ বিষয়ে হাদিস শোনেন। যদি একজন কেউ মারা যায় বা কোনো দুঃসংবাদ শুনে আমরা কি বলবো? প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আর কি করব? আমরা জানাজা করব। এ বিষয়ে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, আপনারা জানেন। জানাজা ব্যতীত মুসলিম মাইয়েতের জন্য মুসলিম নরনারীরা কিছুই করার নাই। এর বাইরে যা কিছু আমরা করি সব কিছুই বেদাত, সব কিছুই বাড়াবাড়ি। এজন্য আল্লাহ রাসূলের জীবনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। তার জীবদ্দশায় কত মানুষ দুনিয়াতে বিদায় হয়েছে, তার নিকটতম সাহাবীরা চলে গেছে। নিজের সবচেয়ে প্রিয়তম চাচা হামজা মর্মান্তিকভাবে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল এদিন এত কেঁদেছিলেন, এত কান্না আমরা কোনোদিন দেখি নেই। অথচ শোক পালন করেন। তার 7টা সন্তানের মধ্যে 6টি সন্তান তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছে। এটা যাতাভাবে মনে করবেন না। শুধু ফাতেমাই বেঁচেছিলেন যখন আল্লাহ রাসূল মৃত্যু হয়, তাও তার মৃত্যুর মাত্র 6 মাস পরে ফাতেমাও চলে গেছে দুনিয়া থেকে। যে পিতা তার জীবদ্দশায় 6টা সন্তানকে দাফন করেছেন, যে পিতা যে স্বামী তার জীবদ্দশায় সবচেয়ে প্রাণাধিক স্ত্রী খাদিজাকে দাফন করেছেন, অথচ একদিনের জন্য শোকের কথা তার মাথায় আসেনি। আমরা কি জন্য শোক পালন করি? পুরুষ হবে দুনিয়ার সব কিছু ঝক্কি ঝামেলা পোহানোর ব্যাপারে সবচেয়ে ধৈর্যশীল আল্লাহ সৃষ্টি। এজন্য পুরুষকে আল্লাহ পাক দুনিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে নয়। নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নরম দিল হিসাবে, সেজন্য তাদের ব্যাপারে সুযোগ দেওয়া হয়েছে 3 দিন, তার বেশি নয়। উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে মনে না, আমার মতো স্বরে বলেন। আমি যেভাবে বলছি সেভাবে বলেন, তাহলে অন্ততপক্ষে যারা জানে না তাদের শেখাটা তো হবে। কি বলতে তো অনেকে জানি না। বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أم حبيبة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرأة أن تؤمن بالله واليوم الآخر أن يحد على ميت فوق 3 ليال إلا على زوج 4 أشهر و10 رواه أبو داود بإسناد صحيح। উম্মে হাবিবা কে? আল্লাহ রাসূলের স্ত্রী। কিন্তু উনি বলছেন, আমি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোনো মহিলার জন্য হালাল নয়, তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং আখিরাতে জবাবদিহি তাকে ভয় করে, আইয়ুহিদ্দা আলা মাইয়িতিন,
কোনো মাইয়িতের উপরে শোক প্রকাশ করবে ফাওকা সালাসে লায়ালিন, 3 রাতের বেশি। আরবি ভাষায় রাতকে দিন রাত দুটোই গণ্য করা হয়, অর্থাৎ 3 দিনের বেশি কোনো মহিলা কোনো পুরুষের মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করতে পারবে না। তাতে বাপ হোক, তার ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, যেই হোক না কেন, ইল্লা আলা জাওজিন আরবাতা আশহুরিন ওয়া আশরা, তবে হ্যাঁ যদি তার স্বামী হয় তাহলে 4 মাস 10 দিন। আবু দাউদের হাদিস নম্বর 2299, বাড়ি যে দেখে নেবেন, সহিহ হাদিস। অন মুগিরা বিন শুবা, বিখ্যাত কূটনীতিক সাহাবী, قال رسول الله صلى الله عليه وسلم من نيح عليه يعذب بما نيح عليه رواه البخاري। যে ব্যক্তির উপরে শোক করা হবে সেই ব্যক্তিকে ওই শোকের কারণে কবরে আযাব দেওয়া হবে। মর্মান্তিক হাদিস না? এমনি কান্নাকাটি আর শোক তো এক জিনিস না। যে ব্যক্তির উপরে শোক করা হবে তাকে ওই শোকের কারণে কবরে আযাব দেওয়া হবে। বুখারী 1291 নম্বর হাদিস। আমরা যত শোক করব কারবালা নিয়ে তত বেশি হোসেনের আযাব হবে। তাহলে আর শোক করবেন না কি কেউ? যারা প্রকৃত হোসেন ভক্ত তারা কখনোই শোক করবে না। এই হাদিস জানা থাকলে কোনো যার মধ্যে সামান্য ইমানের বুবাদাস আছে সে কখনো শোক করবে না। আর আপনারা পড়ে মায়েকে সমানের শোক সংবাদ চালিয়ে যাচ্ছে। আমাদের মাসিকার তাহারে কি কোথাও শোক সংবাদ দেখেছেন? তাহারে তো সবাই পড়েন, একটু চিন্তা করে পড়ি এর মধ্যে প্রতিটি ভাষা শব্দ হিসাব করে লিখি আমরা। তাহারে কি কোথাও শোক সংবাদ পাবেন না। কি আছে বলেন তো? মৃত্যু সংবাদ আছে। মৃত্যু তো হবেই, মৃত্যু সংবাদ হলে কি শোক করতে হবে নাকি? ইন্নাল্লাহ পড়বো। আপনি আমাদের কর্মী মারা গেলেন, সারা দেশকে জানিয়ে দিলাম, আরও হাজার হাজার কর্মী আমাদের সারা দেশে বিদেশে আছে, তারা যখন আপনার মৃত্যু খবরটা পাবে তারা আপনার জন্য দোয়া করে ইন্নালিল্লাহ পড়বে, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, দোয়াটা পড়বে। সেজন্য কিন্তু আসলে মৃত্যু সংবাদ দিয়ে এবং আপনি যাতে দোয়াটা করেন সেজন্য, এর বেশি শোক করা নয়। শোকের কবিতা লেখে, শোকের বই লেখে, কত কি শোকের হিসাব নেই বাংলাদেশ। শোক র্যালি হয় 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 40 দিন ব্যাপী শোক হয়। শোকের বই খোলে বিভিন্ন অ্যাম্বাসিডার, এসব আমরা দেখতে পাচ্ছি তো। যে শোক বার্তা না পাঠালে পত্রিকায় আবার আপনি নারাজ হন, ওর একটা মারা গেল, এত বিরাট সংগঠন একটা শোকও প্রকাশ করলো না। কি বিপদ! এদেশে বাস করাই সমস্যা হয়ে দেখো। অথচ আমাদের কত বন্ধুরা চলে যাচ্ছে, প্রাণ খোলা দোয়াটুকু ছেড়ে আল্লাহ কাজ কবুল হয়। পত্রিকার শোকবাণী বের হলো কি না হলো আল্লাহ একবার খুঁজেও দেখেন না, ওদিকে তাকাইও দেখেন না, কারণ ওটা আপনার রিয়া, লোক দেখানোর জন্য আপনি ওটা করেন। আল্লাহকে দেখার দরকার নেই। আল্লাহ দেখেছে আপনার হৃদয়ের খবর তিনি রাখেন, কোন অন্তর থেকে দোয়া করেছেন, আল্লাহ ওইটুকুই খালি গ্রহণ করেছেন। প্রচলিত আশুরাটা কি? এটা কি নাজাতে মুসার জন্য না শাহাদাতে হোসেনের জন্য? যদি ভোটাভুটি করি তো আপনারা একজনও বোধহয় মুসার দলে যাবেন না, সবাই বলবেন যে শাহাদাতে হোসেনের জন্যই আমরা আশুরা পালন করি। বাংলাদেশের ছুটি ঘোষণা করা হয় শাহাদাতে হোসেনের জন্যই। এটা জানেই না যে এই দিন সিয়াম রাখতে হয়, আর যদি কেউ রাখেও তো হোসেনের নিয়েতে সিয়াম রাখে। এর মধ্যে মাঝখানে ফেরাউন আর মুসার কারবার আছে, অনেকে জানেই না। আসল জিনিসটা হারিয়ে গেছে, নকলের দেশ ছেয়ে গেছে, জামার আসল কাপড়টা খুঁজে পাওয়া যায় না। বেদাতি কাপড় এত হয়ে গেছে, বেদাতিগুলিও না আসলে জামা পরিণত হয়ে গেছে। আমাদের ছেলেরা যারা জিন্সের প্যান্ট পরে দেখেন না, হাঁটু ছিঁড়ে গেলে একটা আলাদা তালি মারে, আর একদিন ছিঁড়লে 8টা তালি মারে। এই তালি মারাটাও নাকি ট্র্যাডিশন। ভালোই হয়েছে, ইসলামে যেমন বেদাত করাটাই ট্র্যাডিশন, ওরা জামা ছিঁড়লে তালি মারাটাও ট্র্যাডিশন। পুরোটা ইসলামটা হচ্ছে ট্র্যাডিশনাল ইসলাম। এখন যারা বেশি সালাত আদায় করে, হজ করে, সিয়াম করে এবং যারা উমরা করে বেশি, এরা বেশি বদ। এরা ইউনিভার্সিটিতে কলেজেগুলোতে ছাত্রীদেরকে বোরকা নেকাব খোলায়। বাড়িতে তোমার বাপ মা নেই? আমার তো তোমার বাপ মা। আরে বাপরে বাপ, ওর জোর করে বাপ মা হওয়ার চেষ্টা করছে। এই হালকা টুপি, হাফ ইঞ্চি দাড়ি, সাফারি শার্ট, এদিকে প্যান্ট, এরা হলো এদেশের মুসলমানের প্রতিনিধি এখন। ফলে ইসলামটাকে মনগড়া বানিয়ে ফেলেছে। যারা সত্যিকার ধার্মিক পরহেজগার মুসলমান তাদেরকে এখন টিটকারি করা শুরু করে দিয়েছে।
কারণ মাথার পরে আছে সেকুলার গভর্নমেন্ট, গভর্নমেন্ট এগুলি খুশি হয়। মডার্ন ইসলামে খুশি, আসল ইসলামে কেউ খুশি না। মূলত হোসেনের শাহাদাত যে কী ছিল কেউ জানে না, পড়াশোনা করলে বুঝতে পারবেন। এ বিষয়ে অনেক কিছু কথা রয়েছে, খালি এটুকুই বলে দিচ্ছি, শোকের নামে যাই আপনি করবেন সবটাই নিষিদ্ধ। 3 দিন পরে কুলখানি, 10 দিন পরে দশওয়া, 40 দিন পরে চেহলাম, এরপরে বছর বছর মৃত্যুবার্ষিকী, এরপরে 1000 বছর ধরে চলবে শোক দিবস, তারপরে কালো পতাকা, কালো কী বলে ওটাকে, ব্যানার টাঙানো, তারপরে জাতীয় পতাকা অর্ধনমিত করা, নিজের চোখে পারে নেই পতাকা নামাই দিয়েছে। এবার পতাকা আবার কী হয়, এটা কী যে এটা পাগলের দেশে বাস করছে নাকি আল্লাহ ভালো জানে। যাই হোক, কালো মানেই হলো শাহাদাতে হোসেনের স্মরণে করা হয়। এজন্য দেখেন না, প্রায় আমি কালো টুপি হটাই দিই, যাদের মাথায় কালো টুপি আছে আমার সামনে আসলে টুপি টান দিয়ে ফেললি, এবারটা টুপি কেন, তা মানে কি ও জানেই না যে কালো টুপি কেন বলতে হয়। আসলে এর কালো টুপি এসেছে ওই হোসেনের শাহাদাতের উপলক্ষ করে যে শোক দিবস পালন করেছে সেটা মনে রাখবেন। হোসেন শহীদ হয়েছেন কারবালার মাটিতে 61 হিজরিতে, আর তার সম্পর্কে 10ই মুহররম শোক দিবস পালন করা হয়েছে 352 হিজরিতে। এই প্রায় 300 বছরের মধ্যে ইসলামী বিশ্বের কোথাও হোসেনের এই মৃত্যুতে শোক দিবস পালন করা হয় নাই। এটা সেরেফ আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদিরের শিয়া কট্টর আমির আহমদ বিন বুইয়া মসজিদুল্লাহ, এই মসজিদুদ্দৌলা 352 হিজরি 10ই মুহররমে শোক দিবস শুরু করে, বাধ্য করেন তিনি ওই দিন বাগদাদের সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে, সরকারি অফিস আদালত বন্ধ করে দিতে, মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে মাথার চুল ছিঁড়তে, কালো পোশাক পরতে, সবাইকে শহরে এবং গ্রামে সর্বত্র শোক মিছিল করতে। এটা রাষ্ট্রীয়ভাবে তিনি হুকুম জারি করেন। 352 হিজরির 10ই মুহররম প্রথম পৃথিবীতে হোসেনের এই শাহাদাত উপলক্ষে শোক দিবস পালন করা হয়, যেটা আজও চলছে। 353 হিজরিতে যখন এটা একবার সবার বাধ্য করা হয় সকল নাগরিকের উপরে, তখন সুন্নিরা এর বিরোধিতা করেন, ফলে শিয়া সুন্নি রক্তাক্ত সংঘর্ষ বাগদাদের বুকে হয়ে যায়। এবং এই সংঘর্ষের ধারাবাহিকতায় 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়ে যায়, ইসলামী খেলাফত শেষ হয়ে যায়। তখনও ছিল শিয়া উজির ইবনুল মুলজিম। শিয়ারা যখনই ক্ষমতায় গিয়েছে তখনই সুন্নি ইসলামের বিরুদ্ধে সাধ্যমতো তাদের শত্রুতা প্রকাশ করেছে। এখন পর্যন্ত কেন খায়বারের ফাদাকের খেজুর বাগান মা আয়েশা ফাতেমাকে দেওয়া হয় নাই, সেজন্য দায়ী করে আবু বকর এবং বিশেষ করে মা আয়েশাকে এবং হযরতে ওমরকে এবং তার মেয়ে হাফসাকে। সে ফাদাকের খেজুর বাগানও নাই, সে উত্তরাধিকারী হিসাবে ফাতেমাও নাই, কিন্তু শিয়ারা এখন এসে দাবি নিয়ে অনড়, সেজন্য সুন্নিরা সব পাপী। তাদের ধারণায় আলীকে আল্লাহ রাসূল খলিফা করতে চাইছিলেন, কিন্তু এই আয়েশা এবং হাফসার ষড়যন্ত্রের কারণে আবু বকর এবং ওমর পরে খলিফা হয়েছে, আলী হতে পারে নাই। এগুলো নিয়ে আলী কিন্তু কিছুই খবর রাখেন না। আলী যখন খলিফা হলেন তিনি কখনোই ওই ফাদাকের খেজুর বাগানের দাবি করেন নাই, ফাতেমা কখনো তার পিতার উত্তরাধিকার হিসেবে দাবি করেন নাই, তিনি কখনো আবু বকরকে দায়ী করেন নাই, তিনি কখনো ওমরকে দায়ী করেন নাই। তার সামনে একদিন বলা হয়েছিল, আবু সুফিয়ান প্রশ্ন করেছিল যে আলী, তুমি তো আমার স্বগোত্রীয়, তো তুমি খলিফা হলে কি ভালো হতো না? আলী দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, আবু বকর ওমরের তুলনাহীন ব্যক্তিত্বের সামনে আলী কিছুই না। আপনারা কি বলছেন? কোথায় আবু বকর, কোথায় আমি, যিনি নিজে কখনো এগুলো চিন্তাও করেন নাই, আর আমরা তার অতি ভক্ত সেজে মানুষে ভাইয়ে ভাইয়ে মুসলমানে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হচ্ছি, আর শাহাদাতে হোসেন বলে চিৎকার দিয়ে বেড়াচ্ছি। এগুলো সেরে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আজকে হোসেনের সে ত্যাগ নাই, আছে শোকের নামে কিছু নাচ গান আর গীতবাদ্য, যেগুলো আমাদের স্বচক্ষে দেখা। রাজশাহীতে বাস করছে সে 80 সাল থেকে, অনেক কিছু চোখে দেখছি, এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন সেগুলো এখন নাই। 1984 সালে প্রথম বাংলাদেশ আহলে যুব সংঘের নামে আমরা মহররম পর্বের বিরুদ্ধে
লিফলেট ছাড়ি সারা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাদের উপরে, বিশেষ করে আমার উপরে দারুণ চাপ এসেছিল। আলহামদুলিল্লাহ সব চাপ ঠেকিয়ে এ পর্যন্ত এখনও বেঁচে আছি। মাঝখান দিয়ে তাজিয়ার ফিতনা অনেকটা কমে গেছে। নিজে আমি তাজিয়া দেখছি হাদির মোড়ে। ওই তাজিয়া হলো হোসেনের কবর। মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় ঘোড়ার গাড়িতে উপরে কী দেয় ওটা, ঘোড়ার গাড়িতে গরু গাড়ির উপরে কি সই বলি তো আমরা, আপনারা কী বলেন জানি না, এই সইয়ের মতো বানাবে একটা তাজিয়া, ওটাই হচ্ছে কবর। ওই সই যখন সাহেব বাজার থেকে কাজলা পর্যন্ত যাবে, রাস্তার দুপাশে নারী পুরুষ শত শত জমা হয়ে যাবে, আর ওইখানে দাঁড়িয়ে সম্মান করে দুই হাত উঁচু করে মাথা নিচু করে দাঁড়াতে হবে। যার যা মনস্কামনা আছে সেখানে পেশ করতে হবে। কেউ কেউ সেখানে ফুল ছড়ি মারে, কেউ কেউ সেখানে খাদ্য ছড়ি মারে, হোসেন তুমি আমার জন্য দোয়া করো। ওগুলো তো হোসেন আছে নাকি? লাশবিহীন কবর জিয়ারাত করা কি মূর্তি পূজা না? হ্যাঁ, আপনাদের রাজশাহীতে শাহালির মাজার নাকি 3 জায়গায় আছে। এটা গোদাগাড়ি আছে, রাজশাহী ইউনিভার্সিটি একটা আছে, আরটা বলে কোথায় আছে। এখানে একটা মানুষ 3 জায়গায় মরে, সমস্যা নেই। আপনাদের চট্টগ্রামের বাজিদ বোস্তামি জীবনে কোন চট্টগ্রামের চেহারা দেখেনি, বিশাল বাজিদ বোস্তামির মাজার আছে না? ঠিক ছোটোখাটো মাজার নাকি? উঠতে গেলে পা লেগে যায়। বাংলাদেশে ধর্মনেতারা ধর্মের নামে অধর্ম করে পাকাপোক্ত হয়ে গেছে। এগুলো বিরোধিতা করা মানে একেবারে জান হারানোর সামিল। তাই বলে হোসেনকে নিয়ে তাজিয়া বানাবেন, ঘরে ঘরে কবর বানাবেন, এটা তো হবে না। প্রতিবাদ তো কেউ না কেউ করবে। আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেছিলাম তখনও, আজও করে যাচ্ছি, আজও আপনার করবেন, কমে যাবে, আস্তে আস্তে থাকবে না। আর সাহেববাজারের বরকতের পিঠা তো আমি সচক্ষে দেখেছি, দেখার জন্য কিনলাম, খাওয়ার জন্য না, কিন্তু কিনতেও যায়নি, আসলে সত্য কি মিথ্যা যাচাই করার জন্য। আরও মজার খবর শুনবেন, ওই দিন যাচ্ছিলাম আমি চাঁপাইনবাবগঞ্জে কনসার্টে জলসা করার জন্য। রাস্তায় গিয়ে বারঘড়ি পারে, রানীহাট পারে, বেশ সুন্দর যাওয়ার পরে দেখি গাড়ি ঘোড়া বন্ধ। গাড়ি মানে বাস টাস তখন চলতো না। ওই বারঘড়িয়া থেকে উঠতাম ঘোড়ার গাড়ি টমটম, সে কাদার টানতে পারতো না। তো ওইখানে গিয়ে কী হলো, গাড়িওয়ালা বলছে স্যার সর্বনাশ হয়েছে। কী হয়েছে? ওখানে আশুরা হচ্ছে। তা আসলে তো এখানে তো শিয়া নেই, সব তো সুন্নির কারবার, এখানে আশুরা কেন? স্যার বলেন না, মোরগ খাওয়ার ঢং সব। তার মানে ভারত দেখি, আমার তোর সাথে দেখার শখ একটু বেশি হয়, আর তুমি গাড়ি ট্রেনে আসো, আমি আগে যে দেখি। যুবক যুবতীরা বড় একটা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছে, একটা মোরগ জান বাঁচানোর জন্য চিৎকার দিয়ে কিছু ওড়ে কিছু পড়ে এমনি করে যাচ্ছে, আর ওরা ঝাঁপিয়ে পড়ে মোরগ ধরবে। ওটা নাকি হোসেনের নামে ছেড়ে দেওয়া বরকতের মোরগ। ওই মোরগ যে ধরে আনবে সেটা রান্না করে খেলে নাকি বরকত হবে। আপনি বলুন, যুবতী এবং যুবক যদি পুকুরে পরে ঝাঁপ দেয়, মোরগ ধরে না কি ধরে? এই দৃশ্য স্বচক্ষে দেখার পরে আমার সহ্য হয়নি। আমি এসে বিজ্ঞাপন ছাড়লাম, লিফলেট লিখলাম, ইউনিভার্সিটি ছড়িয়ে দিলাম, কারণ সব জেলা সেলিব্রেল ইউনিভার্সিটি পড়ে, চাঁপাইনবাবগঞ্জ সেলিব্রেল নিশ্চয়ই থাকবে, বাড়ি বাড়ি যাবে কিনা, আমার তখন তো অত বড় সংগঠন নাই। এবারে ওটা নতুন সংস্করণ করলাম, সালাতের পর ইনশাল্লাহ আপনারা পাবেন। পারলে আপনারা আপনাদের বাপ-মার নামে হাজার হাজার কপি ছেড়ে সারা দেশে বিতরণ করেন। আসলে মহরম বইটাও করেন, এটাও করেন, শুধু জাহিলিয়াত দূর করার জন্য। শিক্ষিত লোকের জাহিল হয়েছে বেশি, কারণ সবাই করছে, আমিও করলে ক্ষতি কি? ওনারা কি কিছুই বোঝেন না? এই 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 দলিল বখারি সাহেবের চেয়ে বড় দলিল। আমাদের ইউনিভার্সিটির প্রফেসর কি জন্য করে? বলে শিক্ষিত না, কেন আলোচনা সভা করে? স্যার এটা সমস্যা, যেটা আলোচনা করলাম হোসেন, এই সমস্যা কি? লাবাস লাবাস, ক্ষতি কি? ক্ষতি কি? এই যে ক্ষতি কি? শয়তানি অসবসা, এই শয়তান চাপে বসে শিক্ষিত লোকদের মাথায়। এরাদের একটা যদি ঘায়েল করা যায়, ওই সঙ্গে 10টা জাহিল তার সঙ্গে চলে আসবে। অতএব শিক্ষিত লোকরা সাবধান। আপনার শিক্ষার উপরে আল্লাহর কাছে প্রশ্ন জবাব দিতে হবে। পঞ্চম প্রশ্ন কিন্তু আপনাকে নিয়েই হবে। প্রচলিত আশুরা হচ্ছে এটাই। এমনকি কেউ কেউ মহরম মাসে ছেলে মেয়ে বিয়ে দেয় না, শোকের মাসে আনন্দ করব। এমনকি অনেকে বাচ্চা দুধও খায় না। হায় রে, আলী আসগার দুধ না খেয়ে ফোরাত নদীর কুলে মৃত্যুবরণ করেছে, আমিও সন্তানকে দুধ খাওয়াবো, অত ফিডার খাওয়া, এই সমস্ত করবে। এইসব মেয়েদেরকে কী করা লাগে? যদি এই নিয়ত কারোর হয়, তোমার সালাহ সিয়াম হওয়ার জায়গা সব বরবাদ। সাবধান মুসলমান। এ বিষয়ে দুটো হাদিস মাথায় রাখেন। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জয়ুবা ওয়া নাহা বিনিহিল জাহিলিয়াহ, রাওয়াহুল বুখারী। আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি যে ব্যক্তি শোকে মুখ চাপড়ায়, ওর সঙ্গে মুখ বুক দুটোই চামড়ায় আমরা, কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের মতো চিৎকার দিয়ে শোক প্রকাশ করে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ মুসলমান নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন এমএ পাস করে বেরিয়ে যায়, তখন ওই আমতলায় লিচুতলায় বসে গোল হয়ে সব বসে মাইক লাগিয়ে কান্না জুড়ে দেয়, গণকান্না। জাহেলি আরবে এই নিয়ম ছিল, কেউ মরে গেলে তার শোকে যত মহিলা বেশি বেশি সংখ্যক কান্নাকাটি করবে, ওই লোকটা তত বেশি বিখ্যাত হয়ে হিসাবে পরিগণিত হবে। তো অত কান্না লোক পাওয়া যাবে কোথায়? তাই ভাড়া পাওয়া যেত মেয়ে লোক, কিছু মেয়ে লোক ভালো কাঁদতে পারে, তাদের খুব দাম ছিল, বহু পয়সা দিতে খরিদ করা। আমাদের জন্য ক্রিকেটার খরিদ করে লাখ লাখ টাকা দিয়ে, ওরকমভাবে কান্নায় পারদর্শী মহিলাদেরকে সে যুগে ভাড়া করা হয়েছে। যত বেশি কাঁদবে তত বেশি প্রমাণ হবে যে ওই লোকটা খুব দামি লোক ছিল, দামি লোক। এই কাণ্ড হয়তো শেষ নয়। এমনকি আল্লাহ রসুলের চাচা হামজা মারা গেলে ওদের যুদ্ধে 70 জন, মতান্তরে 31 জন, হিসাব নেই, বহু লোক মারা গেলে মুসলমানদের, তো মদিনায় শোকের রোল পড়ে গেল। তো আস্তে আস্তে ইবনে হিশাম বলছেন, আল্লাহ রসুল নাকি বলেছেন, হায় সবাই সবার জন্য শোক করছে, চাচা হামজার জন্য শোক করার কেউ নাই। এই কথাটা কারো কারো কানে চলে গেছে। এখন শত শত মহিলা জমা হয়ে গেছে আল্লাহ রসুল ঘরের সামনে। উনি বলছে, তোমরা এখন কেন? বলে, আমরা হামজার জন্য শোক করার জন্য এসেছি। ভাগো ভাগো ভাগো, এই শোক করা হবে না। তখন এই হাদিসটা উনি বলছিলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জয়ুবা ওয়া নাহা বিনিহিল জাহিলিয়াহ। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি মুখ চাপড়ায়, কাপড় ছিঁড়ে, বুকের কাপড় ছেড়ে এবং জাহেলি যুগের ন্যায় চিৎকার দিয়ে কাঁদে। এইসব হাদিসগুলোর প্রেক্ষাপট না জানলে মজা পাওয়া যায় না। তো বোঝা গেল যে সেই যুগে এগুলি হতো, সেই জাহেলি আরবের রেখে আসা নষ্ট সংস্কৃতির আধুনিক বঙ্গ সংস্করণ যদি দেখতে চান, বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার একবার যাবেন এমএ পাস করার পরে। হ্যাঁ, এখন ওর পরে বাদ দিয়ে করেছে র্যাক ডে, এখন ওটাও বাদ হয়ে গেছে। আস্তে আস্তে থাকবে না, এসব জাহেলি কারবার থাকে নাকি? দুই নম্বর হাদিস মনে রাখেন, আমি বুরদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا بريء ممن حلق وسلق وخرق রাওয়াহুল মুসলিম আল বুখারী। আমি দায়মুক্ত ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে এবং বুক চাপড়ায় আর কাপড় ছিঁড়ে। বিশ্ববিদ্যালয়ে বাসে আসছি, পরিচিত সুপরিচিত হিন্দু ভাই প্রফেসর, মানে কি ভাই আসছে মাথা নেড়া কেন? তো আর বললেন না ভাই, বাপটা মরে গেল। বাপটা মরবে না, বাপকে চিরকাল থাকবে নাকি? তো আপনার মাথা নেড়া হবে কেন? বাপ মরে গেছে, বাপের মাথা নেড়া হবে, তা আপনার কি হলো? তার বললেন না, ধর্মের বিধান থাকি হিন্দু ধর্মের মধ্যে। গ্রামে গেলে লোক বলে, সালা বাপটা মরলো তো একটা শোকে মাথাও নেড়া করলো না। তা আপনাদের মধ্যে শিক্ষিত লোকগুলোকে মাথা কাটি ফেলে দেওয়া দরকার। ও মাথা কি আছে? বাপ ছিল এক মূর্খ, আপনি আর এক মূর্খ, আপনার লাভ হয়েছে কি এমএ পিএইচডি মূর্খ। লাভটা কী হলো? আপনার মাথা কাটি কী হলো? তাহলে ভাই আর বলি না, লজ্জা দিন না ভাই, আর কী করবো? এটা কিন্তু যুগ যুগ থেকে, রসুলের জমানা থেকে এটা চলছে। শোকের বহিঃপ্রকাশ আসছে মাথা নেড়া করা। খবরদার করে মুসলমান ছেলে মেয়ে মাথা নেড়া করবে না, যত উচ্চ শিক্ষিত হোক না কেন। বাপদাদার ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার সাহস অধিকাংশ মানুষের নাই। আর সে কারণে এইসব জাহিলিয়াতগুলো দুনিয়া বেঁচে আসে। এ বিষয়ে আল্লাহ হাদিসটা শুনলেন, মনে রাখবেন। এবার আসেন হোসেনের বিষয়টা আপনাদের শুনিয়ে দিই। হোসেনকে বলা হয়, হোসেন এবং ইয়াজিদের এই লড়াইটা হক বাতিলের লড়াই। আসলে হক বাতিলের লড়াই ছিল না। হোসেনের এটি ছিল একটা মারাত্মক রাজনৈতিক ভুল। ইয়াজিদের হাতে বায়াত, সেই সময় প্রায় 60-এর অধিক সাহাবী বেঁচে ছিলেন। তো জল্লুকদর সাহাবী, যেটা নাম বলে আপনারা চিনবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শোনেন নাই? আব্দুল্লাহ ইবনে ওমর নাম শোনেন নাই? সাহাবী আবু তালহা নাম শোনেন নাই?
কত বড় বড় জল্লিকতের সাহাবী সাহেবেরা, এরা সবাই তখন বেঁচে ছিলেন এবং এরা সবাই হোসেন হাতে বায়াত বলে ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। হোসেন করেন নাই কেন? উনি ধোকায় পড়ে গেছিলেন। কি ধোকা? ওনার আব্বা ছিলেন কুফাতে, এর আগে আপনারা জানেন সবাই, আলীর রাজধানী ছিল কুফাতে। কুফা থেকে 18,000-এর মতো চিঠি, 18,000 মানুষ বায়াত করবে মর্মে 150 চিঠি আসলো ওনার কাছে, বলে আপনি এখনই চলে আসেন কুফাতে, আমরা আপনার হাতে খেলাফতের বায়াত করব। সবাই নিষেধ করলো, সব সাহাবীরা নিষেধ করলো। হোসেন কোনো কথা শুনলেন না। শেষকালে আবু বকর বিন আব্দুর রহমান বিন আবু বকর, অর্থাৎ আবু বকরের পুতা, উনি যে কথাটা বললেন খুব মারাত্মক কথা। দেখো হোসেন, তোমার বাপকে ওরা ধোকা দিয়েছে কুফার লোকেরা, সেজন্য একটা আরবিক প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফি কখনো ওয়াদা পূর্ণ করে না। কুফার লোকরা সবসময় ধোকাবাজ। কোনো হাদিস কুফাতে ঘুরে আসে, হাদিসটা কাটিয়ে সেটিয়ে যোগ বিয়োগ করে সে একদম হাদিস থাকে না। এজন্য ইমাম মালিক কুফাকে দারুদ দারব বলেছেন, হাদিস ভাঙানোর কারখানা। টাকা ভাঙানো আপনার মানি চেঞ্জার, ওটা হলো হাদিস চেঞ্জার। কুফা যদি হাদিস চলে যায়, সে হাদিসের আসল রূপে থাকবে না। এই নোংরা জায়গাটা তুমি যেও না। তার ভাষা হলো এই, হুম আবিদুদ দুনিয়া, হে হোসেন, কুফার লোকরা দুনিয়ার গোলাম। ফালিউকাতুলাকা মান কাদ ওয়াদাকা আন ফায়াদুররাকা, ওরা তোমার সঙ্গে লড়াই করবে, কখনোই তোমার ওয়াদা পূর্ণ করবে না। এত বলার পরেও তখন হুসাইন বলে ফেললেন, মাহামা ইয়াকদিল্লাহু মিন আমরিন ইয়াকুন, আল্লাহ যা ফয়সাল করেন তাই হবে, আমি চললাম। কারো কথা যখন শুনলেন, তখন আব্দুল্লাহ বিন ওমর যে জড়িয়ে ধরেছেন, হে হুসাইন, সন্তান বা পরিবারকে নিয়ে যেও না। আমি দেখতে পাচ্ছি তুমি তোমার পরিবারের সামনে যেভাবে ওসমানকে হত্যা করা হয়েছিল, ঠিক তোমাকেও অমনি করে হত্যা করা হবে। তুমি তোমার নিরীহ নির্দোষ নারী শিশুদেরকে নিয়ে যেও না। উনি কোনো কথাই শুনলেন না। তখন শেষ বিদায় দিচ্ছেন কাঁদতে কাঁদতে। আব্দুল্লাহ বিন ওমর, নাম তো মনে রাখেন, ওমর ফারুকের বড় ছেলে। হাদিসের পৃষ্ঠায় এমন জায়গা নেই যে ইবনে ওমরের হাদিস পাওয়া যায় না। তিনি বলছেন, আস্তাদুল্লাহ মিন কাতিল, হে নিহত, তোমাকে আল্লাহর উপরে সমর্পণ করলাম। চিন্তা করছেন, এই হলো বাস্তবতা। হোসেন ট্র্যাপে পড়ে গেছিলেন, ধোকায় পড়ে গেছিলেন। এটা মারাত্মক রাজনৈতিক ভুল, এটা অনেকেরই হয়েছে জীবনে, হতেও পারে, অসম্ভব কিছু না। যখন তিনি কারবালায় গিয়ে আটক হয়ে পড়লেন, তখন তিনি সেখানে বললেন, দেখো আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। এক, আন আরজি আইলাল মদিনা, আমি মদিনায় ফিরে যাই, অর্থাৎ যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাই। যদি তোমরা এটা না মানো, আন আদা আদি ফি আদে ইয়াজিদ বিন মুআবিয়া, আমি ইয়াজিদের হাতে হাত রেখে তার আনুগত্যের বায়াত গ্রহণ করতে প্রস্তুত। যদি এটাতেও না মানো, তাহলে উল্লিহাকা বিসাগার মিন সগুর, ইসলামী সীমান্তের যে কোনো সীমান্তে তোমরা আমাকে যাওয়ার সুযোগ দাও, আমি সেখানে চলে যাব। কিন্তু শয়তান সীমার, আপনার নাম তো সবাই জানেন, জুলজেশান, আর কুফার গভর্নর ছিল তো উবাইদুল্লাহ বিন জিয়াদ। এদেরই বদমাশির কারণে তাকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হলো। এর পিছনে ইয়াজিদের কোনো নির্দেশ ছিল না। ইয়াজিদ কেঁদেছে বারবার, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমার কি হবে? আল্লাহ তুমি লানত করো ইবনে মারজানের উপরে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় ইয়াজিদকে ওসিয়ত করে গেছিলেন, ইয়াজিদ যদি কখনো হোসেন তোমার প্রতিপক্ষ হন, তার প্রতি সম্মান করো, কারণ হোসেনের রক্ত তোমার রক্তের চাইতে অনেক অনেক গুণ উত্তম। আহা, কি চমৎকার! খবরদার যেন তাকে অসম্মান করো না। ইয়াজিদ সেই কথাটা চিরদিন মনে রেখেছিল, হোসেনকে আমি কখনোই অসম্মান করব না। কিন্তু বাসার চাইতে কমতি দৌড় হয় না অনেক সময়, সে কারণেই এই অঘটনটা ঘটে গেছে। সর্বোপরি এটাই ছিল তার তকদীর। 61 হিজরি সেই ঘটনা, 352 হিজরিতে এসে হলো শোক প্রকাশের দিন। এই যদি বলা হচ্ছে যে হক বাতিল লড়াই যদি হইতো, তাহলে ওই সময় যে 60 জনের অধিক সাহাবী ইয়াজিদের হাতে বায়াত করলেন, তার কি বাতিলপন্থী ছিলেন? হোসেন যে বললেন আমি ইয়াজিদের হাতে বায়াত করতে প্রস্তুত, তাহলে উনিও কি শেষ পর্যন্ত বাতিলপন্থী হয়ে গেলেন? তাহলে হকপন্থী কে? বিশ্বাস সিন্ধু যা আপনারা পড়েন,
এটা স্রেফ একটা বানোয়াট কল্প কাহিনী। অমনি করে বহু কবিতা অনেকে লিখেছেন মরসিয়া নাম করে, এই সবগুলি কল্প কাহিনী। তবে হ্যাঁ, নজরুলকে ধন্যবাদ দিতে হয়, উনি শেষে একটা চমৎকার লাইন লিখেছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না, বলেছেন না? আমরা হোসেনের ত্যাগ আজকে নাই, ক্রন্দনটা খেলে রয়ে গেছে, তা স্রেফ বানোয়াট। মহাকবি ইকবাল বলছেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ, ইসলাম জীবন লাভ করে প্রত্যেক কারবালার পরে। এর অর্থ এটা নয় যে কারবালায় হক বাতিলের লড়াই ছিল, এর অর্থ এই যে মুসলমান প্রতি মুহূর্তে বিশুদ্ধ ইসলামের উপরে যখন সে টিকে থাকতে চাইবে, তাকে ঝুঁকির মোকাবেলা করতে হবে। ঝুঁকিকেই ওখানে কারবালা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। মানুষের জীবনে এরকম ঘটনা আসবেই। যে কোনো মুহূর্তে আপনি একাকে হন আর দলবদ্ধভাবে হন, আপনার সামনে ইসলামের বিশুদ্ধ রূপ যেন আপনি পালন করবেন, তখন দেখুন বাধা আসবে। আমাদের বহু মেয়ে আছে ইউনিভার্সিটিতে, কলেজে, যারা আন্তরিকভাবে নেকাব পড়তে চায়, বোরকা পড়তে চায়, তাদের বাপদাদা অত্যন্ত ধার্মিক, শিক্ষক নামধারী এই সমস্ত নরপশুরা তাদের উপরে যে চরমভাবে বাধা সৃষ্টি করে, এগুলো তো এইসব জায়গায় যদি মেয়েরা কঠিনভাবে মোকাবেলা করে, এটা কারবালার চাইতে বেশি কঠিন বিষয় হবে। যদি মেয়েরা টিকে থাকতে পারে, যদি ওই অবস্থা যদি জীবনও যদি চলে যায়, তথাপি জান্নাতবাসী হবে। আমার বিশ্ববিদ্যালয়ে বহু প্রমাণ রয়েছে, এমনকি তাকে ভাইভাতে মার্ক 0 করে দেওয়া হয়েছে শুধু সে নেকাব খুলেনি বলে। ঠিক এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঠিক এইসব কলেজের প্রফেসরদের, ঠিক এইসব মেডিকেল কলেজের নেতা গোতাদের, যারা একটা মেয়ের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে। বিদেশে হচ্ছে না, ফ্রান্সে হচ্ছে, জার্মানিতে, বিভিন্ন জায়গাতে আপনার পত্রিকা খুললে তখন পাবেন। খোদ বাংলাদেশে যেগুলো হতে পারে কোন কল্পনাই করা যায়নি, এটা হচ্ছে। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে কারবালা আসতেছে, জিহাদ আসছে। এই সময় যদি নিজেকে কেউ টিকিয়ে রাখতে পারেন, বাতিলের সঙ্গে যদি আপোষ না করে হকের পক্ষে এগিয়ে থাকতে পারেন, তাহলে আপনি সত্যিকার অর্থেই হকপন্থী হবেন। বিশুদ্ধ ইসলামের অনুসারী হওয়াটাই মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব। আর অশুদ্ধ মানুষেরা সবসময় বিশুদ্ধতাকে ভয় পায়। তো এখানে কর্তব্যভাবে সত্যিকারের যারা ইমানদার মানুষ, তাদেরকে এগিয়ে আসা, যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে প্রকৃত ইসলামের অনুসারী হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে বিশুদ্ধ ইসলামের তৌফিক গ্রহণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। শোক নয়, শোক চলবে না, মনে রাখবেন। আশুরা সিয়াম আগামী শুক্রবার একটা রাখবেন, 9 তারিখ, পরদিন শনিবার একটা রাখবেন, অথবা শনিবারে বা রোববারে, মনে করে দিচ্ছি। এর বাইরে কোনো কিছুই চলবে না। যদি এই দিন বাজারে গিয়ে আপনারা পিঠে মাটা কিনে আনেন, পাউরুটি কেনেন, হারাম করে দেন, কিনবেন না এই দিন। আমাদের শিক্ষিত ভাইদের বলছি, আশুরা উপলক্ষে কোনো যদি আয়োজন হয়, কোনো সেমিনার হয়, দয়া করে বয়কট করবেন, যাবেন না ওখানে। এই উপলক্ষে কোনো কিছুই করা যায় নয়। আর হুজুরদেরকে বলছি, যদি মিলাদ পড়তে ডাকে তওবা করবেন, যাবেন না। পয়সার লোভ একটু কমান, এই দিন কোনো মিলাদও পড়তে যাবেন না আপনারা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এটা পলিসি বলে দিই, আমার অনেক বুদ্ধিমান দোস্ত আছে, তারা আমাদের প্রায় বলে, স্যার ওখানে গেলে তো একটু বিরুদ্ধে বলা যাবে, তো না গেলে তো কিছুই হলো না, তোমার কিছুই না তাও বলে তোমার যাওয়া লাগবে না। তোমার চেহারা যখন না থাকে, আল্লাহর ক্যামেরা যখন তুমি ধরা না পড়ো, তুমি কী বললে না বলে বড় কথা না, অর্থাৎ একেবারেই যাওয়া হবে না। বয়কট তো বয়কটই, ও ধারে কাছে যাবেন না। অন্তত একজন লোক কমলো তো। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া আদকুরুহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া আ'জ্জা ওয়া জাল্লা ওয়া আতাম্মু ওয়া আহম্মু আকবার।